এবার আমরা অক্টাল যোগের নিয়ম শিখব। তো আমরা প্রথমে যোগের নিয়মটা জেনে নেই যে দুইটা সংখ্যা ডিজিট বা সংখ্যার যোগফল যদি 8 হয় তাহলে যোগফল 0 হবে। কারণ অক্টালের যে বেজ 8 বা ভিত্তি 8, এখানে 0 থেকে 7 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে, ঠিক আছে। অক্টালে 8 সংখ্যাটি নেই, এজন্য এখানে যোগফল 8 হলে যোগফল 0 বসবে এবং হাতে 1 থাকবে। এবং দুইটা সংখ্যার যোগফল যদি এরকম দুইটা সংখ্যার যোগফল যদি 8 এর বেশি হয়, অর্থাৎ যত বেশি হবে ঠিক তত বসবে এবং হাতে 1 থাকবে। এবার আমরা একটু সমাধান করি যোগগুলা। দুইটা সংখ্যা লেখা আছে, তো অক্টালে এখানে একটা সংখ্যা আছে 427 আর একটা হচ্ছে 424। এই দুইটা আমরা যোগ করব। এখানে 7 আর 4 যোগ করলে হয় 11। আমরা বলেছিলাম যে যোগফল যদি 8 এর যত বেশি হবে তত বসবে এবং হাতে 1 থাকবে। তো 7 আর 4 যোগ করলে 11 হয়, যা 8 এর থেকে 3 বেশি, এই জন্য 3 বসবে আর হাতে আছে 1 থাকবে, হাতে 1 থাকবে। তো 2 রেখে 3, 3 আর 2 5। আবার 4 এ 4 এ 8, আমরা জানি দুইটা ডিজিট বা সংখ্যার যোগফল যদি 8 হয় তাহলে যোগফল 0 বসবে এবং হাতে 1 থাকবে। তাহলে 4 এ আর 4 এ 8 হয়, তাহলে যোগফল 0 বসবে আর হাতে থাকবে 1। তাহলে আমরা এই 1 লিখলাম। তো এটাই হচ্ছে আমাদের যোগফল। এবার হচ্ছে আমরা 715 আর 217 এই দুইটা অক্টাল সংখ্যার যোগ করব। তো 5 এর সাথে যোগ করলে 12, যোগফল 8 এর থেকে যত বেশি হবে তত বসবে। তো যোগফল 8 এর থেকে 12 হলে 4 বেশি হয়, 7 এর 5 12, যেখানে 8 এর থেকে 4 বেশি, তাহলে 4 বসবে, হাতে থাকবে 1। এই 1 এ আর 1 এ 2, 2 রেখে 3, হাতে নাই। তো 7 আর 2 9, 8 এর থেকে যত বেশি, তো 8 এর থেকে 1 বেশি 9, তো হাতে থাকবে 1। এটা হচ্ছে আমাদের অক্টাল সংখ্যার যোগের নিয়ম। জাস্ট এই নিয়মটা ফলো করলে আমরা ইজিলি সলভ করতে পারি।